বনী ইসরাইল জাতির একজন ব্যক্তি, লোকটা 200 বছর বেঁচে ছিলেন। এই 200 বছরের ভিতরে মানুষটা কোনো নেকির কাজ করেননি, যে কারণে তার পাড়াস্থ লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল যে এই লোকটা মারা গেলে একে কাফন পরিয়ে আমরা দাফন করব না, বরং একেবারেই সরল কথায় শিয়াল কুত্তা মারা গেলে যেমন আমাদের দেশের ভাষায় ভাগাড় বলে, এরকম কোন জায়গায় ফেলে দেওয়া। লোকটা মৃত্যুবরণ করলে ওই লোকটার জন্য গ্রামবাসীদের সিদ্ধান্তই চূড়ান্ত, তাকে এক আনার জায়গায় ফেলে দিয়ে, ধরুন গতকালকে ফেলে দিয়েছে, আজকের সকালবেলা কিছু কৌতূহলী জনতা সেখানে গেছে, এ লোকটাকে তো ফেলে দিয়ে এলাম, দেখি না তার অবস্থাটা কি। যে দেখলো অক্ষত অবিকৃত, কোনো কিচ্ছু হয়নি। মশাও বসিনি, মাছিও বসিনি, শিয়াল কুকুরেও তাকে খাইনি, চলে এলো। পরদিন সকালবেলা আবার গেছে দেখার জন্য। দেখতে যে গতকালের মতো আজও দেখছে সম্পূর্ণ অবিকৃত। এদের মাথায় একটা চিন্তা ঢুকলো, কি জানি এই লোকটা কি গোপনে গোপনে কোনো ভালো কাজ করেছে নাকি, শিয়াল কুত্তায় না খাক, মশা মাছি না বসুক, লোকটার রক্ত সঞ্চালন যখন বন্ধ হয়েছে মৃত্যুর কারণে, তাহলে স্বাভাবিকভাবে ফুলে ওঠা দরকার, এটা সিস্টেম। ও আমরা নিজেদের কোথাও যদি ব্লাড কানেকশন বন্ধ করে দিই ফুলে যাবে। আবার কারোর বক্তব্য যে এমন পাপ করেছে যে ওরে শিয়াল কুত্তা এরাও খায় না। নানা মুনির নানা মত এই করতে করতে সেদিনটা কেটে গেছে। তৃতীয় দিনের দিন দেখতে গেছে, যে যখন দেখলো সম্পূর্ণ অক্ষত অবিকৃত, তখন এদের পর্যালোচনা সমালোচনা সব বন্ধ হয়ে এসেছে। এদিকে আল্লাহ পাক মুসা নবীকে ওহী পাঠিয়ে বললেন, হে মুসা, তুমি খোঁজ নাও, তোমার কওমের একজন লোক মৃত্যুবরণ করেছে, আর তোমার লোকেরা বা তোমার কওমের লোকেরা তাকে বিনা গোসলে বিনা কাফনে তাকে দাফন করেছে। তো তুমি বলো ওই লোকটাকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করতে। হযরত মুসা আলাইহিস সালাম ব্যাপারটা জানতেন না। তিনি যখন জানতে পেরে খোঁজ লাগালেন, তো ওই লোকগুলো মুসা নবীর সামনে এলো। তিনি বললেন, তোমরা কি এমন কোনো কাজ করেছো? বললে হ্যাঁ। তো বললে ওই লোকটাকে তুলে এনে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করো। এরা তখন পাল্টা বলল যে এই লোকটা 200 বছর পাপ করেছে, ফলে আমরা একে গোসল কাফন দাফন করতে চাইনি। আপনি যখন করতে বলছেন এর রহস্যটা আমাদের বলতে হবে। কেন একে গোসল করব, গোসল দেব, কেন কাফন পরাবো, কেন দাফন করব, আমাদেরকে বলতে হবে। মুসা নবী বললেন, তা তো আমি জানি না, আল্লাহ বলতে বলেছেন সেটাই বললাম। এরপর মুসা নবী ফের আল্লাহর কাছে দরবার করলেন, দোয়া চাইলেন। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা, আমি ওই লোকটার 200 বছরের পাপকে মাফ করে দিয়েছি। আর তো মহব্বত করে বলে, কতদিনের পাপ? 200 বছরের পাপ আমি মাফ করেছি। মুসা নবী একজন আদবী নবী,
পাল্টা প্রশ্ন করবেন আল্লাহ কেন কি কারণে মাফ করলেন, এটি তিনি করেননি। তিনি যথারীতি কওমের লোকদেরকে বললেন যে আল্লাহ পাক এই লোকটার 200 বছরের পাপকে মাফ করেছেন। বনী ইসরাইল জাতির লোকেরা ফের ঘুরিয়ে ধরল, কিসের বিনিময়ে? তার 200 বছরের পাপ মাফ হয়েছে ওটা বলতে হবে, না হলে আমরা তাকে গোসল কাফন দেব না। হযরত নবী মুসা আবার আল্লাহর কাছে আপিল করলেন। তখন আল্লাহ পাক তাকে বললেন, মুসা, ওই লোকটা তওরাত কিতাব পড়তে পারত। কি কিতাব? জোরে বলে। তওরাত আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুসার জন্য ওই সম্প্রদায়ের হেদায়েতের জন্য দেওয়া কিতাবটি হলো তওরাত। তো লোকটা তওরাত কিতাব পড়তে পারত। একদিন তওরাত কিতাব পড়তে পড়তে সামনে একটা জায়গায় আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আসে, যেটা আগমন বার্তা। আগমন বার্তা মানে যে মুহাম্মদ নামীয় একজন নবী ভবিষ্যতে পৃথিবীতে আসছে, এই বার্তা আল্লাহ প্রত্যেকটা নবীর কাছে দিয়েছিলেন। এমনকি তওরাত কিতাবেও ছিল, ইনজিল কিতাবেও ছিল, পূর্ববর্তী সহিফাগুলিতেও ছিল। ফলে প্রত্যেকটা নবী জানতেন যে আল্লাহ পাকের শেষ পয়গম্বর এই পৃথিবীতে আসবেন, এবং প্রত্যেকটা নবী তার উম্মতকে বলতেন, যদি আমার অবর্তমানে ওই নবীর আগমন ঘটে তাহলে তোমাদেরকে ওই নবীর প্রতি ঈমান আনা লাগবে। এমনকি আল্লাহ প্রত্যেকটা নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি যদি তোমাদের জমানায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাই তাহলে তোমাদেরকেও ওই নবীর অনুসরণ করা লাগবে। কিছু বোঝা যাচ্ছে নাকি? একটু সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের জন্য নির্দেশ নবী মুহাম্মাদের তাবেদারি করার। হযরত মুসা বলতেন, লাউ কানা মুসা, আমার রাসূল বলেছিলেন, লাউ কানা মুসা হাইয়ান, যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আমার তাবেদারি ব্যতীত মুসা নবীরও কোনো উপায় ছিল না। এরপরে যদি উম্মতে মুহাম্মাদির কপাল পোড়ারা সেই নবীকে না মানে তাহলে নিশ্চিত বুঝতে হবে এরা নিজেদের আইন হাতে তুলে নিয়েছে। সম্মানিত ভাইরা মনে রাখুন, আমার আল্লাহ মুসা নবীকে বললেন, ওরে মুসা, তাওরাত কিতাবে যখন আমার নবী মুহাম্মাদের নাম ওই লোকটার সামনে আসে, ওই লোকটা ওই কিতাবে আমার নবীর নামের জায়গাটাকে চুম্বন দিয়েছিল। আমার নবীর নামের প্রতি এই চুম্বন দেওয়াতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওই লোকটার 200 বছরের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি।